নমস্কার। আমরা ঈশ উপনিষদ আলোচনা করছিলাম। আগের দিন আমি আলোচনা করেছি 9 নম্বর শ্লোক পর্যন্ত। 9 নম্বর শ্লোকটা একটু বলে নি। 9 নম্বর শ্লোকটা কি ছিল? অন্ধং তমঃ প্রবিশন্তি যে অবিদ্যাম উপাসতে তত ভূয় ইবতে তম য উ বিদ্যায়াং রতাঃ। অর্থাৎ ঋষি পুরুষ তার কোন উপলব্ধির কথা বলছেন? উনি বলছেন যে যদি আমরা শুধুই অবিদ্যার সাধনা করি, আমি বিস্তারিত আলোচনায় যাব না, কারণ এটা আমি বিস্তারিত আগের দিন করেছি, শুধু একটুখানি স্মরণ করে নিচ্ছি যাতে আজকে আমাদের পরবর্তী শ্লোকগুলো আলোচনা করতে সুবিধা হয়। যদি আমরা শুধুই অবিদ্যার সাধনা করি, অর্থাৎ খালি মেটেরিয়াল লাইফের মেটেরিয়াল প্রসপারিটির দিকটাই দেখি, তাহলে অবশ্যই আমাদের অকল্যাণ হবে। কেন অকল্যাণ হবে? কেননা আমরা মেটেরিয়ালি যাই অ্যাকোয়ার করি না কেন, যে সুখ আনন্দ সমৃদ্ধি যাই পাই না কেন, কোনোটাই স্থায়ী নয়, সবই অস্থায়ী। সুতরাং যদি সমস্ত জীবনটাই অস্থায়ী বস্তুর জন্য আমরা ব্যয় করি, তাহলে সেটা আমাদের কখনোই কল্যাণের হবে না। কিন্তু এর পরের লাইনে একই শ্লোকের শেষ অংশে ঋষি পুরুষ বলছেন তত ভূয় ইবতে তম য উ বিদ্যায়াং রতাঃ। যদি আবার কেউ এই ব্যবহারিক জীবনটাকে পুরোপুরি অগ্রাহ্য করে শুধুই পারমার্থিক চিন্তা করে, পারমার্থিক দিকের যা কিছু স্থায়ী নিয়ে সাধনা করে, সেই পথেই শুধুমাত্র চলে, তাহলে সে আরো গভীরতর অন্ধকারে যাবে। কেন যাবে তার বিস্তারিত আলোচনা আমরা আগের দিন করেছি। সংক্ষেপে এই যে শুধুমাত্র পারমার্থিক ব্যাপার নিয়ে যদি জীবনটা অতিবাহিত করে, তাহলে তার অভিজ্ঞতাগুলি আসছে না। পারমার্থিক জীবনে উন্নতি করতে হলে আমাদের ভেতরে ডিট্যাচমেন্ট চাই, নিরাসক্তি চাই, বৈরাগ্য চাই। কিন্তু সেই বৈরাগ্য যদি শুধুমাত্র তাত্ত্বিক জ্ঞানের ওপরে, আমি শুনলাম, কিছু বই পড়লাম, ভালো ভালো আধ্যাত্মিক সাহিত্য পড়লাম, আমাদের বেদ উপনিষদ পড়ে এত মুগ্ধ হয়ে গেলাম যে আমি এই পারমার্থিক দিকে চলে গেলাম, কিন্তু আমার মধ্যে সেই বৈরাগ্যটা এলো না সেভাবে। বৈরাগ্য যদি স্থায়ী হতে হয়, আসক্তিহীন যদি স্থায়ীভাবে হতে হয়, তাহলে অভিজ্ঞতার প্রয়োজন। সেই অভিজ্ঞতা না করে যদি আমরা শুধুমাত্র এই পথে এগোই, তাহলে কি হয়, কিছু দূর এগোবার পরে আমাদের মধ্যে বিপর্যয় আসে। তার জন্য ঋষি পুরুষ বলেছেন যে তত ভূয় ইবতে তম য উ বিদ্যায়াং রতাঃ। অর্থাৎ শুধুমাত্র যে ব্যবহারিক দিকে যায় তার যতটা অকল্যাণ হবে, শুধুমাত্র পারমার্থিক দিকে যে জীবনটা অতিবাহিত করছে তার অকল্যাণ তার থেকেও বেশি হবে। অর্থাৎ উনি বলতে চাইছেন যে দুটোকেই একসঙ্গে চর্চা করা উচিত, জীবনের মধ্যে দুটোই থাকা উচিত। এই পর্যন্ত আমরা আগের দিন আলোচনা করেছিলাম, এই 9 নম্বর শ্লোক পর্যন্ত। আজকে আমরা তার পরবর্তী শ্লোকে যাচ্ছি। পরবর্তী শ্লোক 10 নম্বর। ঋষি পুরুষ বলছেন যে কথায় এই কথাটিকেই আরেকটু বিস্তারিত ভাবে বা আরো স্পেসিফিক ভাবে ঋষি পুরুষ কি বললেন অন্ন দেবাহুর বিদ্যয়া অন্নাৎ আহুর অবিদ্যয়া ইতি শুশ্রুম ধীরানাম যে নস্তৎ বীজচক্ষিরে। কি বলছেন অন্নাৎ এবাহুর বিদ্যয়া, অন্নাৎ আহুর অবিদ্যয়া। উনি বলছেন যে এই বিদ্যার পথ আর অবিদ্যার পথটা দুটো আলাদা। বিদ্যার পথ এক, তার শুধু বিদ্যার পথে যদি আমি যাই তাহলে তার একটা পথ, তার রেজাল্ট একরকম। আর অবিদ্যার পথে, এই ব্যবহারিক জীবনের পথে গেলে তার ফলটা আলাদা। এই দুটোকেই একসঙ্গে করতে হবে বলে উনি বলছেন ইতি শুশ্রুম ধীরানাম। মানে আমাদের ঋষি পুরুষরা, উপনিষদের ঋষি পুরুষরা এত জ্ঞানের গভীরে গিয়েও তাদের ভেতরে এত বিনম্রতা যে শুধু আমি বলছেন না, বলছেন যে জ্ঞানীরা ধীরানাম এরকমই
বলে এসেছেন, হ্যাঁ, এই তাদের কাছ থেকে আমরা শুনেছি এরকম। উনি বলছেন না এরকম, এটা আমার উপলব্ধি সুতরাং এটাই সত্য, তা নয়, এটা তো ওনারই উপলব্ধি। কিন্তু বলছেন কত বিনম্রতার সঙ্গে, এত জ্ঞানের ঊর্ধ্বে উঠে, এত অভিজ্ঞতা উপলব্ধির গভীরতায় প্রবেশ করে উনি বলছেন ইতি সুশ্রম ধীরানাম, হ্যাঁ, যে নক্তদ বিচচক্ষিরে। অর্থাৎ আমাদেরকে বলেছেন, কারা বলেছেন না জ্ঞানী ব্যক্তিরা এই কথা বলেছেন। এই যে এই 9 নম্বর শ্লোকে আমরা যে আলোচনা করেছি, 10 নম্বর শ্লোকে তারই একটু বিস্তার। এই দুটি বিস্তার কেন করলেন এরপরে আমরা আসবো 11 নম্বর শ্লোকে। সম্ভবত আমি আগে বলেছি যে এই 11 নম্বর শ্লোকটি হলো এই ঈশোপনিষদের মূল স্তম্ভ, মূল বিষয় এই 11 নম্বর শ্লোকটি। যদিও 1 নম্বর শ্লোকটি তো আমি বলেইছি, 1 নম্বর শ্লোকটি হলো 4টি মহাবাক্য, তার উপরে ভিত্তি করেই এই উপনিষদ দাঁড়িয়ে আছে। এমনকি অনেক মহাপুরুষ এই কথাও বলেছেন যে যদি আমাদের এই সনাতন আদর্শের এই বেদ, বেদান্ত এবং অন্যান্য সমস্ত পুস্তকগুলো সব হারিয়েও যায়, কিন্তু শুধু যদি ঈশ উপনিষদের প্রথম শ্লোকটি বেঁচে থাকে, অর্থাৎ সেই ঈশাবাস্যম ইদম সর্বম যৎকিঞ্চ জগত্তাং জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিথা মা গৃধা কস্য সিদ্ধনম, অর্থাৎ 4টি মহাবাক্য, এই 4টি মহাবাক্য যদি বেঁচে থাকে তাহলে সমস্ত সনাতন ধর্মটাই বেঁচে থাকবে। এই 4টি মহাবাক্য, সেই 4টি মহাবাক্য উপরে ভিত্তি করে যে কথা ঋষি পুরুষ বলতে চাইছেন আমাদের কাছে, সেই কথাটি এই 11 নম্বর শ্লোকে ঋষি পুরুষের উপলব্ধি। কি বলছেন? বলছেন বিদ্যাং চ অবিদ্যাং চ ইয়স্তৎ বেদ উভয়ং সহ। বিদ্যাং চ অবিদ্যাং চ, বিদ্যা এবং অবিদ্যা, ইয়স্তৎ বেদ, একসঙ্গে জানতে হবে, অর্থাৎ একসঙ্গে তার প্রয়োগ করতে হবে, উভয়ং সহ, দুটিকে সঙ্গে নিয়ে এই করতে হবে। অবিদ্যায়া মৃত্যুং তীর্থয়া বিদ্যায়াম অমৃতমস্যতে। তাহলে কি হবে? এর লিটারাল মিনিংটা হচ্ছে, আক্ষরিক অর্থ যেটা, সেটা হচ্ছে অবিদ্যার দ্বারা মৃত্যুকে অতিক্রম করে বিদ্যার দ্বারা, বিদ্যার সাধনার দ্বারা, পারমার্থিক সাধনার দ্বারা অমৃতত্বে পৌঁছতে হবে। তাহলে ঋষি পুরুষ প্রথম থেকেই কি বলে আসছিলেন? সেই যে 2য় শ্লোকে বলেছিলেন যে কুর্বণ্যে ইহ কর্মাণি জিজিবি শ্বেত শতং সমাহ এবং তৈ নান্যথিতস্তি নকর্ম লিপ্যতে নরে, মানে এইভাবে কর্ম করে জীবনে চলতে হবে এবং 100 বছর সুস্থ আনন্দময় কল্যাণময় জীবন যাপনের ইচ্ছা পোষণ করতে হবে, যাতে আমরা সেইভাবে বেঁচে থাকতে পারি সবাই মিলে। সেইটারই এক্সটেনশন, এবং এক্সটেনশন শুধু শুধু বলবো না যে হরাইজন্টাল এক্সপেনশন, এটা হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল এক্সপেনশন, এর বিস্তার ঊর্ধ্বে অধে এবং অধ এবং চারিদিকে বিস্তার। সেই বিস্তারে বলছেন যে একই সঙ্গে এই ব্যবহারিক জীবনেও আমাদের সুন্দরভাবে ওই 4টি মহাবাক্যের উপরে নির্ভর করে ব্যবহারিক জীবনেও এগোতে হবে, আর তার সঙ্গে সেই পরম চৈতন্য সত্তাকে জানার জন্য যা যা দরকার জীবনচর্যা এবং সেই সাধনা তপস্যা একসঙ্গে জীবনে করে যেতে হবে। সেই করে গেলে কি হবে? বলছেন অবিদ্যায়া মৃত্যুং তীর্থ। এই যে মৃত্যু শব্দটি ব্যবহার করা হয়েছে, মৃত্যু শব্দটির দ্বারা কি বলা হয়েছে? আমাদের মৃত্যু শব্দটি উপনিষদে অনেকবার ব্যবহার করা হয়েছে, কিন্তু জেনারেলি এই মৃত্যু শব্দটিকে ফিজিক্যাল ডেথ অর্থে ব্যবহার করেনি, ব্যবহার করা হয়েছে সার্বিক দুঃখ। আমাদের দুঃখ কি? দুঃখ হচ্ছে অভাববোধী দুঃখ, আমাদের যে কোনো কিছুর অভাব, তাই দুঃখ। সেই সমস্ত জীবন ধরে এই যে যত রকমের দুঃখ হতে পারে,
সমস্ত দুঃখের সমগ্রতা কোথায় আসছে, সমষ্টিটা কোথায় হচ্ছে? মৃত্যুতে। সেখানে সমস্ত কিছু অভাব ঘটে যাচ্ছে। তাই মৃত্যু শব্দটা দিয়ে আলাদা আলাদা করে জীবনের শত সহস্র দুঃখকে একসঙ্গে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ বলা হয়েছে অবিদ্যয়া মৃত্যুম তীর্থয়া, অর্থাৎ আমাদের সুস্থ সুন্দর নিয়মানুগ জীবনচর্যা করে আমরা আমাদের এই জীবনের যা কিছু অভাববোধ শাস্ত্রমত এই অভাববোধকে আমাদের নিয়ম অনুযায়ী আমাদের সাধ্য মতো দূর করার চেষ্টা করব, সাধ্য মতো আমাদের মতো করে দূর করার চেষ্টা করব। সেই চেষ্টা করতে করতে আমাদের কি হবে? আমাদের অভিজ্ঞতা হবে। সেই অভিজ্ঞতায় আমরা এই সত্যকে উপলব্ধি করব যে যে আমরা স্থায়ী আনন্দ চাই, স্থায়ী শান্তি চাই। সেই দুটি, স্থায়ী শান্তি এবং স্থায়ী আনন্দ, সেই স্থায়ী শান্তি এবং স্থায়ী আনন্দ এই ব্যবহারিক জীবনের বস্তু এবং বিষয়ের মধ্যে নেই, কিন্তু সেগুলি খুবই দরকার। এই অভিজ্ঞতা হলে তখন আমাদের কি হবে? আমাদের মধ্যে একটি অনাসক্তি আসবে, বৈরাগ্য আসবে। যে বৈরাগ্য সেই মহত্তর চেতনাকে গ্রহণ করার জন্য আমাদের হৃদয়ের ক্ষেত্রকে প্রস্তুত করবে। বলছেন অবিদ্যয়া মৃত্যুং তীর্থয়া বিদ্যায়াম অমৃতম শ্রুতে। তাহলে কি হতে? এর সাথে আমরা এই পরমার্থ চেতনার সাধনা করে আমরা সেই অমৃতত্বতে উপনীত হব, অমৃতত্ব উপলব্ধি করব। একটা জিনিস এখানে বুঝতে হবে, এই অমৃতত্ব কিন্তু অমরত্ব নয়। এই উপনিষদে আপনারা দেখবেন বহু জায়গায় এই অমৃতত্বের কথা বলা হয়েছে অমৃতাস্তে ভবন্তে। এই ঋষি পুরুষরা ঠিক আমাদের ব্যবহারিক জীবনে আমাদের নিজেদের মা বাবার মতো, পিতা মাতার মতো। যেমন পিতা মাতা সব সময় সন্তানের কল্যাণ চান, ঋষি পুরুষরা সব সময় বলে এসছেন যে সবাই যেন সেই অমৃতত্বে পৌঁছতে পারি। সব সময় সেই কথা, অনাদিকাল ধরে ঋষি পুরুষদের এই প্রচেষ্টা যে সবাই যেন মূল সত্যকে জানে, মূল সত্যকে উপলব্ধি করে। মূল সত্যকে যদি উপলব্ধি করে তাহলে জীবনে আমাদের দুঃখ অনেক কমে যাবে, জীবনে আমরা সেই স্থায়ী আনন্দ, স্থায়ী শান্তির পথে এগোতে পারবো। তো ঋষি পুরুষ এখানে কি বলছেন? বলছেন অবিদ্যয়া মৃত্যুং তীর্থয়া বিদ্যায়াম অমৃত শ্রুতে। অর্থাৎ অবিদ্যার দ্বারা আমরা, অর্থাৎ অবিদ্যা আমাদের ব্যবহারিক জীবনের সঠিকভাবে চলব এবং তার সঙ্গে পরমার্থিক জীবনের যা যা করার দরকার, যে যে সাধনা করার দরকার, যে জ্ঞান ভক্তি কর্ম বা যোগ যা যা দরকার সেইগুলির সাথে সাথে করে আমরা অমৃতত্বে পৌঁছব। এই অমৃতত্বে পৌঁছানোর কথা শ্বেতাশ্বতর উপনিষদে বলেছেন। শ্বেতাশ্বতর উপনিষদে ঋষি পুরুষ বলেছেন যে উনি বলেছেন বিদাহ মেতম পুরুষং মহান্তম আদিত্য বর্ণং তমসঃ পরস্তাৎ তমেব বিদিত্বাতি মৃত্যুমেতি নান্না পন্থা বিদ্যতে অয়নায়। সেখানে ঋষি পুরুষ তার কি উপলব্ধি বলেছেন? বলেছেন বিদাহ মেতং পুরুষং মহান্তম। আমি জেনেছি, কি জেনেছি? এক মহান পুরুষ অর্থাৎ মহান চেতনাকে জেনেছি, তার আদিত্য বর্ণ অর্থাৎ সূর্যের মতো সে উজ্জ্বল, তমস পরস্তাৎ অর্থাৎ অন্ধকার অজ্ঞানের পরপারে। আর কি বলছেন? বলছেন তমেব বিদিত্বাতি মৃত্যুমেতি নান্না পন্থা বিদ্যতে অয়নায়। বলছেন তাকে জানলেই মৃত্যুকে অতিক্রম করা যায়। এইখানেও ঋষি পুরুষ সেই কথা বলছেন। এইখানে ঋষি পুরুষ বলছেন অবিদ্যয়া মৃত্যুং তীর্থয়া, অর্থাৎ মৃত্যুকে অতিক্রম করে আমরা বিদ্যায়াম, আমরা সেই অমৃতত্বে পৌঁছতে পারি। ঋষি পুরুষ শ্বেতাশ্বতর উপনিষদের ঋষি শ্বেতাশ্বতর উপলব্ধি আর একবার এই কথা বলেছেন। আরেকটি উপলব্ধিতে ঋষি শ্বেতাশ্বতর বলেছেন যে
एको हंस भुवन शास्य मध्य स इवाग्नि सलिले सन्निविष्टः। বলছেন এক হংস ভুবন শাস্য মধ্যে স ইবাগ্নি সলিলে সন্নিবিষ্টः। এরপরে আবার সেই কথাটিকে উনি পুনরুক্তি করেছেন, তমেব বিদিত্বাতি মৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যতে অয়নায়। অর্থাৎ সেই অমৃতত্বে পৌঁছবার একটাই পথ, সেই পথ হচ্ছে তাকে জানা। তমেব বিদিত, তাকে জানা, অর্থাৎ সেই অমৃতত্বে পৌঁছবার কথা উনি বলেছেন। যে অমৃতত্বে পৌঁছলে কি হবে? মৃত্যু মেয়েতি, অর্থাৎ আমরা এই যে শোক, আমরা এই দুঃখ, আমাদের ব্যবহারিক জীবনে এই শোক এবং এই দুঃখ দুটোকেই আমরা অতিক্রম করতে পারবো। তো এইখানে ঈশোপনিষদের যে ঋষি পুরুষ তিনিও সেই কথাটিই বলেছেন। এই যে ব্যবহারিক জীবনকে বাদ না দিয়ে তাকে সঙ্গে রেখে এগিয়ে যাওয়া, সেটা আমরা আরেকটা উদাহরণ দিয়েও আমরা বুঝতে পারি। ধরুন, এই আমরা একটা জীবনের নদী পার হওয়ার চেষ্টা করছি। নদী পার হতে গেলে আমাদের তো সেই নদীর ভেতর দিয়ে পার হতে হয়। নদীকে এড়িয়ে কি আমরা নদী পার হতে পারি? সমুদ্র ওপারে যদি যেতে চাই, সমুদ্র ভেতর দিয়েই আমায় যেতে হয়। তেমনি এই সংসারের অনিত্যতার ভেতর দিয়েই আমরা সেই নিত্যতায় পৌঁছতে পারি। তাই অনিত্যতাকে কখনোই এই ঈশোপনিষদের ঋষি পুরুষ কখনোই বর্জনীয় করেননি। আরো একদিকে আমরা ভাবতে পারি যে, ধরুন এই যে পরম ব্রহ্ম, এই ঈশাবাস্যমিদং সর্বম, এই শব্দটি কি বলছে? সেই পরম ব্রহ্ম সমস্ত কিছুকে পরিব্যাপ্ত করে রয়েছেন, আর আমরা তো তার মধ্যেই আছি। সুতরাং অবিদ্যা, অর্থাৎ এই যে ব্যবহারিক জীবন, সেটা তো সেই পরম ব্রহ্মেরই অংশ। আমরা খালি বিদ্যাকেই পরম ব্রহ্ম যদি ভাবি, তা তো ঠিক নয়। কারণ অবিদ্যা বা এই মায়ার যে জগৎ, এই মায়ার জগৎ এই ব্রহ্মেরই অংশ। সুতরাং এই মায়ার ভেতর দিয়েই মায়াকে অতিক্রম করতে হবে। তাই এই ঈশোপনিষদের এই মহান আদর্শ, মহান বাক্য হলো যে বিদ্যাংচ ইয়স্তদ বেদ উভয়ং সহ অবিদ্যায়া মৃত্যুং তীর্থয়া বিদ্যায়াম অমৃতমশ্রুতে। এই যেন আমাদের এই জীবনধারার বেদবাক্য জীবনধারার, যে এই দৈনন্দিন জীবন সব থেকে সুন্দরভাবে আমাদের পরিচালিত করতে হবে এবং তার সাথে এই জীবনের ঊর্ধ্বে উঠতে হবে, যাতে আমরা সেই সত্যকে জানতে পারি। আর জীবনের তো আমাদের জ্ঞানী হোক অজ্ঞানে হোক, আমরা তো সবসময় আনন্দ চাই। একটি কীট পতঙ্গ পর্যন্ত আনন্দের পেছনে ঘুরে বেড়ায়। তো অনাদিকাল থেকে আমাদের এই ঋষি পুরুষরা সেই আনন্দকে কি করে স্থায়ী করা যায়, কিভাবে আমরা চিরস্থায়ী আনন্দে যেতে পারি আর নিজেদের সত্যকে উপলব্ধি করতে পারি, তার পথ খুঁজেছেন। তার পথ খুঁজে তারা নিজেদের মধ্যেই রেখে দেননি, তারা এই বিশ্বশুদ্ধ সবার কাছে ছড়িয়ে দিয়েছেন যে সবাই তার সন্তান, আমরা সবাই ঈশ্বরের সন্তান। ঋষি পুরুষরা তাদের জ্ঞান, তাদের উপলব্ধি এই উপনিষদের মাধ্যমে এবং আরো অনেক তাদের যে সমস্ত সংকলন করেছেন উপলব্ধির, তার ভেতরে সবার মধ্যে ছড়িয়ে দিয়েছেন, যেন আমরা সবাই আনন্দে থাকি এবং সেই আনন্দ এবং শান্তি যেন স্থায়ী হয়। তো এই শ্লোকটিকে, তাই আমি বলি যে এই শ্লোকটি যেন ঈশোপনিষদের মূল স্তম্ভ এবং আমাদের জীবনের এক সর্বদা পালনীয় বেদ বাক্য। আজ এই পর্যন্ত, পরের দিন পরে শ্লোক থেকে আলোচনা।